হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে। এয়ারপোর্টে ঢুকতে আমাদের 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে, বাট আমরা একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি, কারণ আমরা ফার্স্টে এয়ারপোর্ট যাব না, আমরা যাবো ডিক্যাথলনে। ওখানে যেহেতু খুব বিশাল ঠান্ডা চলছে, তো আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি যে দুটো জ্যাকেট কিনবো। সেই জন্যই একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি। আমরা চেয়েছিলাম যে 8:30টায় বেরোবো, কিন্তু আমরা বেরিয়েছি 7টায়, কারণ ওখানে গিয়ে তো একটু সময় লেগেই যাবে। আর মৈনাক আজকে পেছনে বসেছে। আমরা ড্রাইভার দাদাকে নিয়ে এসেছি আজকে, আর আমরা ড্রাইভ করে আসিনি, কারণ পাখিদা যে আমাদের দিয়ে আসে সে আজকে আমাদের দিয়ে আসছে না, ওই জন্য আমরা অন্য একটা ড্রাইভার নিয়ে এসেছি। আর আমি সামনে বসলাম এখন ভিডিও করার জন্য। তো চলো, তোমাদের সাথে ডিক্যাথলনে গিয়ে দেখা হচ্ছে, আর তারপরে এয়ারপোর্টে গিয়ে আমি যাদের সাথে যাচ্ছি তাদেরকেও তোমরা চেনো, তাদেরকেও দেখাবো। মৈনাককে দেখাও যাচ্ছে না, যেমন হাই বলতে বলবো। এখন আমরা আসলাম ডিক্যাথলন স্টোরে। এই যে ডিক্যাথলন লেখা, এই যে মৈনাক গাড়ি থেকে বেরিয়েছে, বলছে ঘুম পাচ্ছে, ঘুমোতে পারছি না। আর গিয়ে দেখি পুরো জ্যাকেট কিনবো, তারপরে এখান থেকে আর বেরিয়ে এয়ারপোর্ট যাবো। আমরা দুটো জ্যাকেট নিয়ে নিয়েছি, এটা আমারটা, মৈনাকেরটা মৈনাকের হাতে। মৈনাক দেখাও। এরকম ভাবে মুড়িয়ে নিয়েছি যাতে জায়গা কম খায়, কারণ এগুলো আমরা ট্রলিতে ভরবো না, হাতে করেই। পিছনে ব্যাকপ্যাক আছে আমাদের গাড়িতে, সেই ব্যাকপ্যাকে ঝুলিয়ে নেবো। সেই জন্য এইভাবে ভাঁজ করে দিতে বললাম ওখান থেকেই, ওরা সুন্দর করে ভাঁজ করে দিয়েছে। ছোট হয়ে গেছে, খুললেই বড় হয়ে যাবে। এইগুলো আগে একটা -10 ডিগ্রিতে একদম ভালোভাবে পরে চলে যাওয়া যাবে, ঠান্ডা লাগবে না। তাই তো বলছে, দেখা যাক এবার ওখানে গিয়ে মাইনাসে পরে দেখবো ঠান্ডা লাগে কি লাগে না। এখনো দোয়েল ওয়েন্দিলারা এসে পৌঁছায়নি, আমরাই ফার্স্ট আসলাম। তো আমি এখানে বসে আছি সব লাগেজপত্র নিয়ে, মৈনাক গেছে ওয়াশরুমে। আর এখানটার থেকে দেখছি হঠাৎ হাততালি রাজা হচ্ছে, কি হচ্ছে? এখন দেখছি খেলা হচ্ছে, বাঙালির ক্রেজ দেখো, এয়ারপোর্টে লাইন দাঁড়িয়ে খেলা দেখছে, হাততালি দিচ্ছে। ওয়াও! আমি বললাম কি হলো হঠাৎ করে এরকম? তো কোনোদিন দেখি যে এয়ারপোর্টে এসে হাততালি দিচ্ছে সবাই কিছু একটা। আমরা এখনো লাগেজ দিইনি চেক ইনে, কারণ সবাই আসবে তারপরে লাগেজ দেব। তো একটু ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এখান থেকে রাত 1টায় ফ্লাইট, এয়ার আরাবিয়া। আমরা এখান থেকে আমাদের আবুধাবি যেতে সময় লাগবে 5 ঘন্টা মতো, 1, 2, 3, 4, 5, 6টা। ওখান থেকে আমাদের 3 ঘন্টার লে ওভার, তারপর 9টার সময় আবার আমাদের ফ্লাইট। ওই ফ্লাইট ধরে আমরা জর্জিয়াতে নামবো, জর্জিয়ার টাইমে দুপুর 12:30। তারপরে ওখান থেকে আমাদের ওয়াকিং ট্যুর আছে, আমরা হোটেল যাবো না, আমরা এয়ারপোর্ট থেকে চেঞ্জ করে ওয়াকিং ট্যুর করে দেন সন্ধ্যাবেলায় আমরা হোটেল পৌঁছাবো। তো এইটুকু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম। এখনও তো দোয়েল ওয়েন্দিলা ওরা কেউই এসে পৌঁছায়নি, ওদেরকেও দেখাবো আসলে। আমরা বাড়ির থেকে
ডিনার নিয়ে এসেছিলাম, সেটা খেলাম আমি আর মইনা। ওরা আসার আগে খেয়ে নিলাম, কারণ ওরা আসলে আমরা প্রচুর ছবি তুলবো, ভিডিওস করবো, রিলস বানাবো। আমাদের একটা আলাদা গ্রুপে ক্রিয়েট করেছি যেখানে শুধু রিলসের ভিডিও দেওয়া। তখন আর সময় পাবো না খাওয়ার জন্য, সেজন্য এখনই খেয়ে নিয়েছি আর ওয়েট করছি ওরা কখন আসবে। জলদি আয়, তোরা এত লেট করছিস কেন? না না লাইভ করছিস? লাইভ কেন করবো? আমি লাইভ করেছি, কোনোদিন দেখেছি আমাকে লাইভ করতে? যাই খুশি কর, আমাকে ট্যাগ করিস, আমি সিক লিভে আছি। দেখো তাহলে সিক লিভে আছে, কিন্তু আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। সবাই চলে এসছে এখানে, যাদের কথা বলছিলাম যে আসেনি সবাই চলে এসছে এখন। সবাই সে হাই। আর এই যে আমাদের 5th লাগেজ, ও পুরো অসুস্থ, ওকে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের ট্যুর গাইড ছিল, কিন্তু এখন লাগেজ হয়ে আমাদের সঙ্গে যাচ্ছে। তো ভালো আছেন আপনি? এখন অনেক কষ্টে আছেন বুঝতে পারছি। চলো আমরা রিলস বানাই, লাগেজের ছবি তুলবো। এটা হচ্ছে আমাদের লাগেজ +1, আর এই যে হলাম আমরা। হ্যাঁ অবশ্যই। কিছু ফটোস তোলা হচ্ছে, কারণ ছবি ম্যাটার করে। এই যে আমাদের সব লাগেজের সঙ্গে ছবি তুলছি আমরা, যে এত লাগেজ নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। I'm spending all my time with you, driving through the states, don't know what awaits, it don't matter, I'm spending all my time with you, I'm spending all my time, I'm spending all my time with you, oh, I'm spending all my time. আমার ব্লগে আজকে আসছোই না, আমার ব্লগে আসছো, শরীরটা খারাপ হলে আমার ব্লগেই আসছে না। এদিক ওদিক বসে রয়েছে, শুয়ে রয়েছে। আমরা এখন বোর্ডিং এর দিকে যাচ্ছি, একটা ফ্লাইট, বাজে 12:30, সামনের দিকে আরো। গাইস এক্সাইটেড ট্রিপের জন্য, ভীষণ এক্সাইটেড আমরা। এখন আমরা যাচ্ছি গেট 11 এর দিকে। হ্যাঁ, এবার প্লেনে উঠবো, প্লেনে অনেক খাবার খাবো, তারপর ঘুমিয়ে পড়বো সকালবেলা। আর জর্জিয়া, এটা লাইন, এটা লাইন। নীলাঞ্জন দা বলছে আমি নাকি ব্লগ করছি না, কিন্তু পেছনে পড়ে আছে। আমার কোনো দোষ নেই, আমি ব্লগ করছি, নীলাঞ্জন অনেক পেছনে, আমার কি দোষ? আমাদের প্লেন আমাদের জন্য ওয়েট করে আছে, আমরা যাবো, তারপর ছাড়বে। টিকিট কাটার সময় খাবারের জন্য পে করে রেখেছিলাম, আমাকে এটা খাবার দিল আমাদেরকে, কি স্যান্ডউইচ দিয়েছে মনে হয়। মইনাক অলরেডি খাচ্ছে, ভালো খেতে মইনাক। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এমনিও ঠান্ডা লেগেছে, তারপর আবার ঠান্ডা স্যান্ডউইচ খাচ্ছে। একটা জলের বোতলও দিয়েছে এখানে রাখা। মোটামুটি খেতে ভালো, খুব একটা ভালো না, ঠান্ডা স্যান্ডউইচ।
আবুধাবি ল্যান্ড করছি, সুন্দর লাগছে দেখো। আমাদের প্লেন ল্যান্ড করে গেছে, বাট আমরা সবার লাস্টে বেরোবো। আমরা এখনো বসে আছি, সবাই বেরিয়ে যাবে তারপর আমরা বেরোবো, কারণ আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা খায়। আমরা পরে যাবো, গোল্ড রেট যা বেড়েছে, সোনা খুব দরকার জীবনে, ওই জন্য আমরা পরেই যাবো। আগে সব লোকজন বেরিয়ে যাক, ওই জন্য এখনো হচ্ছে। আমরা লাস্ট নামলাম ট্রেন থেকে, একদম লাস্ট। আমাদের পেছনে আর কেউ নেই, ট্রেনের কেউ নেই। মহিলার দেখলে আমাদের সামনের সিটে একটা লোক ফোন ফেলে চলে গেছে, সেটা আবার কেবিন দিয়ে দিলাম। আমরা আবুধাবিতে নেমে গেছি 15 মিনিটস আগে। বিশাল ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা, ভীষণ ভীষণ ভীষণই ঠান্ডা। ফ্লাইটে যেমন ছিল এখানেও তেমন ঠান্ডা, তাই জন্য আমরা যেমন সেজে গুজে এসেছিলাম সেগুলো একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা আবার সাজবো, অসুবিধা নেই। আমরা বেরিয়ে একটা রিলস বানিয়ে নিয়েছি, যেখানে সবাই খুব দারুণ পারফরমেন্স করেছি একটা টেকেই, কারণ আমাদের আর রিটেক নেওয়ার সময় নেই। এরপর আমাদের আর একটা ফ্লাইট ধরতে হবে। সবাই দেখো, কেউ নেই এয়ারপোর্টে, শুধু আমরা। সত্যি তাই। I'm spending all my time with you, driving through the states, don't know what awaits, it don't matter, I'm spending all my time with you, I'm spending all my time, I'm spending all my time with you, I'm spending all my time. আমাদের নেক্সট ফ্লাইটের সময় হয়ে গেছে, এখন বাজে 7:30। গেট নাম্বার দিয়ে দিয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি। যা আবুধাবি এয়ারপোর্ট থেকে বাইরেটা দেখা যাচ্ছে। Finally realized a couple flights ago that they use the pigeon. এই প্লেনটাতে করে আমরা যাব টিবিলিসি জর্জিয়াতে। দৌড়ে দৌড়ে আসলাম, একটা জায়গায় বসেছিলাম, অ্যানাউন্স করলো যখন বোর্ডিং শুরু হবে, তো সেজন্য আসলাম। আমাদের সবাই দাঁড়িয়ে আছে। আটকাচ্ছিল কেন তোমাকে? কি হয়েছে? আমরা আবুধাবি থেকে ফ্লাইটে উঠে গেছি, এখনই ছাড়বে। আর আমি সিটে একা বসে আছি, পাশে অন্য দুজন বসে আছে। সামনে আছে দোয়েল, চিপস খাচ্ছে, নীলাঞ্জন দাস আর মইনা করা চিপস খাচ্ছে। আর তার সামনে সিটে আছে ঐন্দিলা, রাজস্বিতা, মাত্র আমার একা সিট। 3 ঘন্টার জার্নি হবে, চলে যাই। এই যে হচ্ছে মাউন্টেন, আর এই যে হলো আমরা লাইভ আমাদের প্লেনে বসে মাউন্টেন দেখছি। We have just landed, and for your own আমরা safety, নেমে গেছি please remain seated with your seatbelt এয়ারপোর্টে। fastened until the aircraft has come to a complete stop এবার and the seatbelt sign বাইরে is বেরিয়ে switched off. দেখি ওয়েদার কেমন, On যেরকম leaving the ঠান্ডা aircraft, ভেবেছিলাম please সেরকম check ঠান্ডা around কিনা your seat for any personal দেখি বেরিয়ে। belongings. আমরা নেমে গেছি জর্জিয়ার টিবিলিসি এয়ারপোর্টে। ক্রিউ বলছে ইটস ফ্রিজিং হেয়ার,
আমরা এখনো এয়ারপোর্ট থেকে বেরোইনি, ওই জন্য বুঝতে পারছি না সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। কিন্তু দেখো তো এখনো চালাচ্ছি, ওয়েন্দ্রিলা বেরিয়েই জ্যাকেট পরে নিয়েছে, দোয়ের এখনো চলছে। দাঁড়াও, আমাদের জাস্ট ইমিগ্রেশন হলো। আমি ইমিগ্রেশন এখানে বসে কোনো ভিডিও করিনি, কারণ এদের ইমিগ্রেশন বিশাল টাফ, সবাইকে অনেক প্রশ্ন করেছে, তারপরে ফাইনালি দিয়েছে হচ্ছে স্ট্যাম্প। মানে প্রায় আমাদের 15 মিনিট ধরে প্রশ্নই করেছে, আইডিয়া জানতে দিয়েছে, টাকা কত নিয়ে এসে জানতে দিয়েছে, কোথা থেকে এসছে সব। মানে বিশাল কড়াই, এদের ইন্ডিয়ানদের দিতেই চায় না। তো আমরা ফাইনালি জর্জিয়াতে এসে পৌঁছালাম। অনেক আর হচ্ছে ইমিগ্রেশন মোটামুটি হচ্ছে যত শুনেছিলাম আমরা একটু ভয়েই ছিলাম। হ্যাঁ, টাফ ছিল, কিন্তু স্মুথেই গেছে। টাফ ছিল তো, আমাদের আটকে দিল না। হ্যাঁ, মানে আটকে মানে অনেক প্রশ্ন করেছিল। হ্যাঁ। তারপরে আমরা এসে পৌঁছেছি, কিন্তু আমরা সেই পরীক্ষায় পাশ করে এসে গেছি। বাকি দুজন কই? এখানে নেই, বাকি দুজন না, একজন নেই। এখন আমরা হোটেল যাব, হোটেলে গিয়ে চেঞ্জ করে তারপর আমরা ওয়াকিং ট্যুরে বেরোবো। কি করবে? আমি আর ওয়েন্দ্রিলা একটু রোগা পটকা বলে আমাদের দেখো লাগেজের সাথে বসে দিয়েছে। এরকম করলে হয়? সব ভালো ভালো মানুষগুলোর সাথে বসে গেছে, দেখো বড় বড় মানুষ। হ্যাঁ, কি বাজে কাজ করেছে। সুন্দর ওয়েদার। তখন মাছটা খেলাম, মাছটা তো ভালো লাগলো। কি ওকে হচ্ছে না, এবার হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে এটাই আমাদের এয়ারবিএনবির দিকে, যেটা হচ্ছে লোকেশন। প্লিজ কেউ বলছে লিবার্টি স্কয়ার, লিবার্টি স্কয়ার যাচ্ছি, যেখানে আমাদের অ্যাপার্টমেন্ট হচ্ছে 7th ফ্লোর। আর এখন হচ্ছে আমরা হচ্ছে খুব আনন্দিত যে আমাদের সব লাগেজগুলো একটা গাড়িতে আমরা তুলতে পেরেছি, নিয়ে আমরা যাচ্ছি। স্টে টিউনড।